আজ সকালবেলা থেকেই প্রচুর চাপ, কেননা কালকে মায়ের দাঁত তুলে এনেছি। আর মায়ের প্রেশারটা প্রচণ্ড হাই ছিল, মানে 150 ছিল, আর 150/90 ছিল। যাই হোক, তো সকালবেলায় কাকু প্রেশার মাপতে চলে এসেছে। আর কালকে দুবার ওষুধ দিয়েছিলাম, যেহেতু দাঁত তুলেছিল। সকালে একবার দিয়েছিলাম আর দাঁত তোলার আগে একবার দিয়েছিলাম। আর আজকে সকাল সকাল উঠেই জল বিস্কুট খেতে দিয়েছিলাম, ওই 6-7টা মতো বিস্কুট খেতে দিয়েছি জল দিয়ে, সেটা খাবিয়ে প্রেশারের বড়িটা দিয়ে দিয়েছিলাম। তো তারপরে কাকু মাপতে এসেছে, তো মেপে বলল যে আজকে একদম নর্মাল আছে প্রেশার, মানে হচ্ছে 120/80, যেটা নর্মাল মানুষের থাকে সেইটাই আছে। তা আমিও একটু মেপেছি, আমারটা আর বলার মতো না, মানে আমার বরাবরই লো থাকে প্রেশার। আমার হচ্ছে কত বলল, 90/50। যাই হোক, আমার ওটা মানে ওরকমই থাকে। এখানে দেখো, আজকে তো নীল পুজো, তো সেই জন্যই আমি একদম ঘরের কাজকর্ম সেরে মায়ের জন্য, মা যেহেতু ভাত খাবে, সেই জন্য মার জন্য ভাত করেছি, আলু ভাতে দিয়ে ভাত টাত করে আমি স্নান করে একদম গুছিয়ে রেডি করে বসে পড়েছি। মানে সন্ন্যাসী চলে আসবে, আর আমাদের এখানে মানে আমার শ্বশুরবাড়ির এখানে খুব তাড়াতাড়ি আসে। আর এখানেই হচ্ছে তুলসী মন্দির যেখানে থাকে, সেইখানেই আর কি শিব নামাতে হয়। এটাই আর কি নিয়ম, এক একজনের এক এক মানে এক এক জায়গার এক এক রকম হয়তো নিয়ম, আমি অতটা জানি না কি তোমাদের সবার বাড়িতেও একই নিয়ম কি না, তাও আমি বলতে পারবো না। কিন্তু আমি তো মামার বাড়িতে থাকতাম, এবার মামার বাড়িতে তো ওরকম মানে নিয়ম আমি করিনি, তো আমাদের বারান্দাটাই নামাতাম। মামার বাড়ি তো ছোটো, আর বারান্দাটা সামনে ছিল, প্রথমে উঠেই তো ওই বারান্দাতেই নামাতাম। এখানে দেখো, কথা বলতে বলতে সন্ন্যাসীরাও এসে পড়েছে, আর মা আমাকে দেখিয়ে দিচ্ছিল। মা সবে স্নান করে এসেছে, মা শাড়ি পাল্টায়নি, কেননা হচ্ছে মা বলছে যে আমি শাড়ি পাল্টাতে গেলে দেরি হয়ে যাবে, সেই জন্য মা ওইভাবেই আছে। মা বলল যে এখন আমি ঠিক আছি, একটু মাথা ঘোরাটা বন্ধ হয়েছে, তুমি দাও আমি বলে দিচ্ছি। আমি যেহেতু জানি, তবুও মানে এক একজনের এক এক রকম নিয়ম, মানে এক এক জায়গার, তো সেই জন্য আর কি ভুল টুল হয়ে যায় কি না, সেইটাই আর কি। সেই জন্যই মাকে বলছিলাম যে তুমি একটু থাকো, দেখে দাও আমাকে। আর একটা কথা তোমাদের সাথে বলি, আমার শাশুড়ি মায়ের তো একবার স্ট্রোক হয়ে গিয়েছে, প্লাস হচ্ছে দুটো চোখই কাটানো। আর এই যে এখন দাঁতের প্রবলেম হচ্ছে, দাঁতগুলোও তুলতে হবে। মোট 7খানা দাঁত প্রবলেম হয়ে গিয়েছে। অনেক দিন থেকেই মা আর কি গাফিলতি করেছে, যার জন্য আর কি এত বড় আকার ধারণ করেছে। এখন জানি না কী হবে, এক্সরে দিয়েছে, দাঁতগুলো তুলতেও হবে। একটা তোলা হয়ে গিয়েছে, পরের সপ্তাহে আরেকটা তুলতে হবে। এখানে দেখো, এই যে আমি হচ্ছে ধূপ দিয়ে বাবাকে প্রথমে হচ্ছে ভালো করে স্নান করিয়েছি, দুধ, গঙ্গা জল, ডাবের জল এগুলো দিয়ে। তারপরে মালা পরিয়েছি, বেলপাতা দিয়েছি, ফুল দিয়েছি, বাতাসা দিয়েছি। তারপরে ধূপ আর ওই প্রদীপটা ভালো করে ঘুরিয়ে নিচ্ছি। ঘি আর মধুটা বাড়িতে আনা ছিল না, সেই জন্য আর কি দেওয়া হয়নি, মাখানো হয়নি। যাই হোক, যা ছিল তাই দিয়েই করা হয়েছে। তোমাদের দাদাভাই থাকলে আবার বাজার থেকে গিয়েই এনে দিত, মানে হচ্ছে গাড়িটা নিয়ে গিয়ে। আর বাবারও শরীরটা অতটা ভালো নেই, সেই জন্য আর আমি জোর করিনি। আর মায়ের শরীরটা তো খারাপই, সেই জন্য মা আর যাবে না। এই যে সব কিছু করার পরে আমি প্রণাম করে নিলাম। মা বলল আমিও একটু স্নান করাবো, তো সেই জন্য মাও, আমার করানো হয়ে গেলে মাও স্নান করিয়ে নিচ্ছে। তোমরা কে কে নীলের উপোস আছো অবশ্যই কমেন্টে জানিও। আর কে কে হচ্ছে নীলবাতি দেবে। আমি তো নীলবাতি দেব, নীল। আর আজকে না আমার প্রচণ্ড একটা কষ্ট হয়ে গিয়েছে, যেহেতু একটা পুজোর দিন, এমনিতেই উপোস থাকতে হয়, আর ফল, লুচি এই সমস্ত খেতে হয়। রেগুলার দিনের ভিতর, মানে রেগুলার দিন আর উপোসের দিন দুটো সম্পূর্ণই আলাদা থাকে। তাই সে যতই উপোসের দিনে ফল খাওয়া হোক, যা হোক, রেগুলার দিন থেকে আলাদা হয়।
আর সেই দিনেই যদি একটু কাজের চাপ বেশি হয় সুতরাং স্বাভাবিকভাবেই কষ্ট হবে। আজকে সকাল থেকে সব কাজই আমার করতে হয়েছে। সকালে উঠে আমার শ্বশুরমশাই আমাকে প্রচুর হেল্প করেছে। মানে সকালে উঠে আমি 6:30টার সময় উঠেছি, উঠে দেখি বাবার ঘর ঝাড় দেওয়া হয়ে গিয়েছে, ঘর মোছা হয়ে গিয়েছে, সব কটা ঘর, আমার ঘরটা বাদ দিয়ে, মানে আমি তো মায়ের সাথে শুয়েছিলাম কালকে, তো ওই ঘরটা বাদ দিয়ে সব কটা ঘর মোছা, থালা বাসন মাজা, ঝাড় দেওয়া সব কমপ্লিট। আমি উঠে উঠে ব্রাশ করে হাত মুখ ধুয়ে মায়ের ভাতটা করে স্নান করেছি। তারপরে দেখো এখানে সব কিছু কমপ্লিট করে মায়ের 1 গ্লাস ছাতু দিয়ে দিলাম। মানে মা সেই বিস্কুট খেয়েছিল 7টার সময়, সেই জন্য এখন 8:30 বেজে গিয়েছে, 8:30 পৌনে 9টা, তাই 1 গ্লাস ছাতু দিয়েছি গুলে। ছাতুটা খুবই সুন্দর, আমাদের পাড়া থেকে যে গিয়েছিল, আর ছোলা একদম জায়গায় ভাঙিয়ে দিচ্ছে সেই রকম। আর আমিও উপোস করেছিলাম বলে আমিও একটু ছাতু খেয়ে নিলাম 1 গ্লাস, আর ছাতু খেলে অনেকক্ষণ না পেটে থাকে। তারপরে 9:30 পৌনে 10টার দিকে মায়ের ভাত দিয়ে দিয়েছি। ভাত আলু ভাতে দিয়ে মাখিয়ে দেব একদম ম্যাশ করে। এই যে দেখো জল আর ভাত দিয়ে দিয়েছি, মা এটা খাবে। মা তারপরে হচ্ছে মায়ের ওষুধ দিতে হবে। মানে এমন কন্ডিশন হয়েছে যে মা চামচটা সোজা করেও গালের ভিতরে দিতে পারছে না, মানে উল্টো করে গালে দিতে হচ্ছে এমন। আর দাঁতের সমস্যা ভীষণই বাজে, যন্ত্রণা হলে। যাই হোক, মা খেয়ে নিক, তারপরে ওষুধ দেবো। এই যে ওষুধ মানে এখন খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, তারপরে আমি ওষুধগুলো সব দিয়েছি। দেওয়ার পরে মা আর কি মানে কি বলবো, কিছুটা খেয়েছে, খাওয়া টাওয়ার পরে ওষুধ খেয়েছে, তারপরে আরও কিছুটা বাকি ছিল, তারপরে খেয়েছে। মানে একসাথে তো ওই সঙ্গে করে খেতে পারছিল না। আর এদিকে ওষুধ খাওয়ার সময়ও হয়ে গিয়েছিল। তারপরে দেখো আজকে আমি সয়াবিন নিয়ে নিয়েছি। সয়াবিন ডাঁটা আলু কুমড়ো দিয়ে একটা একদম মাখা একটা তরকারি করব। খুব বেশি কিছু মশলা দেইনি, এটাতে একটু ভাজা মশলা দিয়েছিলাম। ভাজা মশলার ভিতরে ছিল মৌরি, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে একসাথে শুকনো খোলায় ভেজে সেটাই বেটে আর কি দেওয়া। আর পাড়া দিয়ে আইসক্রিম যাচ্ছিলো, সেই জন্য বাবা মায়ের জন্য একটা কিনে দিয়েছে, আমাকেও একটা কিনে দিয়েছে। রান্না করতে গরম লেগে গিয়েছে, তাই একটু আইসক্রিম খাচ্ছিলাম। আর এখানে দেখো বাবা প্রচুর হেল্প করে, মানে বাবা, তোমাদের দাদা ভাই, আমার সব কাজেই ওরা প্রচুর হেল্প করে। আর মার শরীর ভালো থাকলে তো কোনো কথাই নেই, মাকে আমরা হেল্প করি, মা সব কিছু করে, এরকম একটা ব্যাপার। তো আজকে মায়ের শরীরটা খারাপ, সুতরাং সবাই মিলে করতে হবে। বাবা আটা মাখিয়ে দিয়েছে, লুচি করে মানে গোল করে বেলেও দিয়েছে, তারপরে বাথরুমে জল তুলে দিয়েছে, সব কিছু বাবা করে দিয়েছে। আর আমি শুধু রান্নাগুলো করেছি, থালা বাসনগুলো মেজেছি, তারপরে ঘর ঝাড় দিয়েছি একবার, দিয়ে সবাইকে খেতে দিয়েছিলাম আর কি। তো চলো আজকে দুপুরের মেনুতে কী আছে তোমাদের দেখাই। এখানে দেখো আলু সেদ্ধ দিয়ে ভাত আছে, যেটা তোমাদের দাদাভাই খাবে, বাবা খাবে, মা খাবে, 3 জনেই খাবে। আর আমার জন্য লুচি আছে, না শুধু আমার জন্য না, সবার জন্যই আর কি লুচিটা, ওরা খাবে। আমি তো আর ভাত খাবো না আজকে, ওরা ভাতও খাবে, লুচিও একটু খাবে। তারপরে দেখো এই একটা তরকারিই করেছি, একটু মানে বড় করে, একটু বেশি করে করেছি, যাতে আমিও খেতে পারি, ওরাও ভাত দিয়ে খেতে পারে। তারপরে সুজি করেছি, সুজিটা লাল খেতে পছন্দ করে না, তোমাদের দাদাভাইও পছন্দ করে না, বাবাও পছন্দ করে না, তাই বেশি আর ভাজিনি, হালকা একটু ভেজেই দুধ দিয়ে আর কি সুজিটা করেছি, দুধ আর মিষ্টি দিয়ে, চিনি দিয়ে। আর ছিল আম, 3টে আম ছিল কাঁচা, সেই আমের চাটনি করেছি। তোমাদের দাদাভাই রৌদ্র থেকে আসবে তো একটু টক জিনিস খেতে আর কি ইচ্ছা করে সবার রৌদ্র থেকে আসলে। তারপরে দেখো স্নান করে সব কাজ করে প্রচণ্ড ঘেমে গিয়েছিলাম, তাই ছাদের উপর থেকে জিনিসপত্র তুলে এনে আবার একবার স্নান করেছি। তখন ওই 1:45 বাজে। স্নান করে এসে জামাকাপড়গুলো গোছাবো এখন। এই যে জামাকাপড় গোছাচ্ছি, জামাকাপড় গুছিয়ে রেখে দিলে তাহলে কাজটা কম থাকবে। আর বিকেলবেলা তুলে আনলে ওই বেলায় আবার নীলবাতি দিতে যাব, এমনিতেই ওই বেলা একটা ধকলের ব্যাপার আছে, সেই জন্য আর এখনই সব করব ভাবছি, মানে এখনই সব গুছিয়ে একেবারে রেখে দেব, যেখানকার জিনিস সেখানে থাকলে সেটা আর কি ভালো হবে।
আর ওই বেলায় ঠিক করেছি না একটা নীল রঙের শাড়ি পরবো, যেহেতু নীলবাতি দিতে যাব একটা নীল রঙের শাড়ি পরার ইচ্ছা আছে। এখন দেখা যাক কী হয়, ভবিষ্যতের কথা আগে থেকে বলা যাবে না, যতই ওই বেলার কথা হোক সেটা এবেলা বলা যাবে না, কেননা মানুষের তো মতিগতি ঠিক থাকে না, বিশেষ করে আমার। কেননা আমি এখন হ্যাঁ যদি বলে থাকি কোনো কাজে, আমি দেখেছি ভবিষ্যতে সেই কাজটা না হয়ে যায়। আমি সেই জন্য আগে থেকে কোনো কথা না বলাই ভালো, এটাই ঠিক করেছি যে আগে থেকে বলার দরকার নেই, যখনকারে তখন। হ্যাঁ, তবে একটা ইচ্ছাটা বলবো যে আমার একটা ইচ্ছা আছে, এবার কি হবে জানা নেই। আজকে প্রচণ্ড সত্যিই কষ্ট হয়ে গিয়েছে। ওই যে কথায় আছে না, সময়ের থেকে বড় কেউ নয়। মানে এই দুদিন আগে পর্যন্ত, মানে একদিন আগে পর্যন্ত যে কাজগুলো সব মা করতো, আজ সেই কাজগুলো হঠাৎ করে আমাকে করতে হচ্ছে, কী একটা ব্যাপার। যাই হোক, তারপরে দেখো দুপুর হয়ে গিয়েছে, মায়ের ভাত দেবো, তো ভাত দেওয়ার আগে লেবুর রস দিয়েছিলাম, এটা 3টে লেবুর রস করে মাকে দিয়েছি, মা খেয়েছে। তারপরে মাকে ভাত দিয়েছি, মা ভাতটা একটু কমই খেয়েছে, তরকারি দিয়ে একদম চটকে মাখিয়ে দিয়েছে, আর একটু সুজি দিয়েছিলাম। তারপরে আমরা সবাই, বাবাকেও খেতে দিয়েছিলাম, আমিও খেয়েছিলাম, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে দেখো একদম রেডি সেডি হয়ে গিয়েছি নীলবাতি দিতে যাব বলে। ওই যে বললাম ইচ্ছাটা পূর্ণ হয়েছে, আমি একটা নীল শাড়ি পরবো ভেবেছিলাম, আর নীল শাড়িটা পরেওছি। শাড়িটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও তোমরা। আর এই ব্লাউজটা আমার আশীর্বাদের ব্লাউজ, এই বাড়ি থেকেই দিয়েছিল, তো এটা আর কি ওই মানে শাড়ির সাথেই আর কি বেশ ভালো মানিয়ে গিয়েছে। পিঙ্ক কালারের ছিল ব্লাউজটা। আর এই যে মার শরীরটা এখন ঠিক আছে, তাই মাকে হচ্ছে একটু বললাম যে তুমি একদম সবথেকে যে নরম শাড়ি আমার কাছে যেটা ছিল হচ্ছে আমি ওই বাড়ি থেকে এনেছিলাম, সেই নরম শাড়িটাই মাকে দিয়েছে। একদম মা আর কি কোনো হেভি শাড়ি পরে না, প্লাস হচ্ছে যে সমস্ত শাড়ি গায়ে ফোটে বা সরসরি শাড়ি, ওই কী বলবো সিল্কের শাড়ি, সেই সমস্ত মা পরে টরে না, পরে সামলাতেও পারে না, একটু মানে বডিটা একটু মায়ের হেভি হয়ে গিয়েছে, তো অতটা পারেও না আর অতটা পরেও না, কোথাও যায়ও না। তো আজকে এই যাই একদম নরম একটা শাড়ি দিয়েছি, দিয়ে পরিয়ে আমরা দুজন মিলে বাটা নিয়ে চলে গিয়েছিলাম নীলবাতি দেবতায়। একটা না বেশ একটা ইন্টারেস্টিং জিনিস দেখলাম, সেটা হচ্ছে মানে ভোলা মহেশ্বর বাবার মাথার উপরে টোপর দিয়েছে, কারণটা কি আমি জানি না, তোমরা যদি জানো তাহলে অবশ্যই কমেন্টে জানিও। কিন্তু মামার বাড়িতে এত চড়ক দেখেছি আমার এই মানে পুরো বিয়ের আগে যে বছর, আমি তো ছোটো থেকেই মামার বাড়ি ছিলাম, তো ছোটো থেকেই আমি কোনো দিন দেখিনি আমাদের ওখানে মাথায় টোপর দিতে, এখানে দেখে বেশ ভালোই লাগলো বিষয়টা। তারপরে এই আমাদের এখানে না অনেক জায়গায় বাতি দিতে হয়, সবার প্রথমে নীলবাতি দিয়ে এসেছি, এখানে সাদা বাতি দিতে হবে, সাদা বাতি, এখানেও নীলবাতি চাইলে তুমি দিতে পারো, কিন্তু এত হাওয়া হচ্ছে যে কোনো বাতি কোনো জায়গায় রেখে মানে 1 মিনিটও রাখা যাচ্ছে না, নিভে যাচ্ছে এরকম একটা ব্যাপার। তবে ওই যতটুকু সময় থাকে, এখানে দেখো প্রথমে এক জায়গায় দিয়ে এসেছি, সেখানে আর কি মেন চড়কটা হচ্ছে, আর তারপরে এখানে বাবার থানে দিয়েছি, তারপরে দিয়েছি মায়ের থানে, এটা হচ্ছে মায়ের থান, মোট 3 জায়গায় দিয়েছি। মায়ের থানটা একটু দূরে ছিল, মানে রাস্তার এই পাশে বাবার থান আর ওই পাশে মায়ের থান এরকম, তো সব জায়গায় আর কি দিতে হবে, এটা নিয়ম। তারপরে সব কিছু বাতি দিয়ে বাড়ি আসার সময় দেখলাম সন্ন্যাসীরা স্নান সেরে এসে বসে পড়েছে। তো আজকের মতো তাহলে ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমারও খুব কষ্ট হয়ে গিয়েছে, আমিও রেস্ট করব। তো টাটা সবাইকে।